হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি মস্কোতে, কিন্তু আপনাদের সকলকে এই ভিডিওতে ওয়েলকাম টু সেন্ট পিটার্সবার্গ। You hit my phone at 2 a.m. Same old line, same tired game. I let it ring, let it fade, cause I'm already on my way. Lip gloss, keys in my hand. New dress, same wild plans. You're just a name I use to save. I'm dancing you out of my. Welcome to St. Petersburg. আমরা এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে গেছি। এখন আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখানের বাগজাল। বাগজালগুলো মূলত আসলে কি দূরপাল্লার ট্রেনের জন্য তৈরি। আর আমাদের স্টেশনটার নাম হচ্ছে লেনিনগ্রাডস্কি বাগজাল। এখান থেকে আসলে আমরা সেন্ট পিটার্সবার্গের ট্রেনটা ধরবো। এখন হয়তো বা আমার চারপাশে প্রচুর পরিমাণে আপনারা আলো দেখতে পাচ্ছেন। আপনারা কি ধারণা করতে পারবেন এখন ঠিক কয়টা বাজে? আপনারা যদি ধারণা করেন এখন বিকাল 4টা বা 5টা, তাহলে আপনারা পুরোপুরি ভুল। এখন সময় হচ্ছে রাত 9টা। You hit my phone at 2 a.m. Same old line, same tired game. এটা হচ্ছে মস্কো সামার টাইম। আর সামার টাইমে সবচেয়ে বড় মজার ব্যাপারটাই হচ্ছে এখানে রাশিয়ানরা মূলত সামার টাইমটা খুব ব্যাপকভাবে এনজয় করে। আর জিনিসটা খুবই মজার। আমরা যারা সামার টাইম স্টুডেন্ট এখানে থাকি, আমরা আসলে মূল সময়টা আসলে এনজয় করতে পারি। আমাকে জাস্ট এখানে আমার কার্ডটা প্রেস করতে হবে আর খুলে গেল। আমরা এই মুহূর্তে মেট্রোর ভিতরে। এটা হচ্ছে মেট্রোর ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন। রাত্রি 9:30, কিন্তু এই মুহূর্তে ভালোই ভিড় বলা যায়। এখান থেকে আমাদের নেক্সট স্টেশনে নামতে হবে, হুইচ ইজ কমসোমলস্কায়া। ওইখান থেকে গাইস আমাদের কতক্ষণ লাগতে পারে? ওখান থেকে আমাদের 6.5 ঘন্টার জার্নি। আহা, 6.5 ঘন্টা জার্নি। কি যে একটা জার্নি হবে গাইস, কি যে একটা জার্নি হবে। একটা তাফালিং হবে। মস্কোর মেট্রো স্টেশনগুলো ভয়ানক পরিমাণে সুন্দর। আর আপনারা যদি ভাবেন যে এগুলোকে একটা মিউজিয়াম, এটা ভাবাটা আসলে সাময়িক সময়ের জন্য ভুল হবে না, কারণ এতটা সুন্দর প্রতিটা মেট্রো স্টেশন। Condor, condor, arascale l'espinasco. থেকে মূলত সেন্ট পিটার্সবার্গের ট্রেনগুলো। তো এটা হচ্ছে গেট, এটা হচ্ছে মূল এন্ট্রেন্স। আমাদের ট্রেন যেটা হচ্ছে 750 নাম্বার অরোরা। ইয়া, এখানের ম্যাক্সিমাম যাত্রী মূলত সেন্ট পিটার্সবার্গের জন্য যাচ্ছে। তো এখানে মূলত সব কিছু চেক আপ হয়, যেরকম আসলে আমরা এয়ারপোর্টে ঢোকার সময় আসলে যে ব্যাপারগুলো প্রসিডিওরগুলো ফলো করতে হয়, এখানেও সেম। এটা হচ্ছে সেই ট্রেন যেটা হচ্ছে অরোরা। দ্বিতল ট্রেনের মধ্যে এটা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ট্রেন। আর এই ট্রেনের জার্নি শেষ হবে সেন্ট পিটার্সবার্গ। দেখা যাচ্ছে অলরেডি তারা ট্রেন টিকিটগুলো চেক করে নিচ্ছে। আমার ট্রেন টিকিটটা হচ্ছে এখানে। আসলে মূলত এই মুহূর্তে লাইনে ওয়েট করতেছি। এখান থেকে আমার উনি আসলে ট্রেন টিকিটটা চেক করবে। ট্রেন টিকিটটা চেক করার পরে ভিতরে আমার সিটটা আসলে খুঁজে নিতে হবে। পাসপোর্টের সাথে ইনফরমেশনটা মিলিয়ে দেখছে, কারণ আমাদের ট্রেন টিকিটটা যে নামে কাটা ওইটা আসলে সেম কিনা। তো আসলে আমাদের এখানে আমাদের নিজের ট্রেন টিকিট দেখানোর দরকারও নাই। Здравствуйте. Девушка, простите, это 750-й? Да, это 750. Пошли. তো এখন আমার ট্রেন টিকিটটা দেখা হচ্ছে। 105-е кресло, второй этаж, проходите. Пожалуйста, Ага, далеко спасибо. не убирайте.
Welcome to Russia. থ্যাংক ইউ সো মাচ Petersburg? ইয়া What? নো Doctor, I'm doctor. My wife is nurse. ওকে Typical medical family, yeah. টিপিক্যাল মেডিকেল ফ্যামিলি I'm from That's- Moscow, she's from St. Petersburg. দ্যাটস গ্রেট থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ সেফ জার্নি Hey, have a nice time in থ্যাংক ইউ সো Russia. মাচ থ্যাংক ইউ সো And in মাচ St. Petersburg. Okay. This is not your first time to St. Petersburg, right? Yeah, not the first, maybe fifth or sixth. Fifth or sixth? Yeah. Okay. So, which place will be good for us? Petergov, Kazansky, Собор, and maybe a lot of clubs or night bars. Okay. Куришь да? Приятного аппетита. Спасибо большое. Imo тоже куришь? Да. তো এটা হচ্ছে আমাদের ট্রেনের সাথে খাবার ইনক্লুডেড ছিল। এই মুহূর্তে আমি আছি অরোরা ট্রেনের ভিতরে, আর এটা দোতলা ট্রেন হিসেবে দ্রুতগতির ট্রেনের মধ্যে অন্যতম। আর এই ট্রেনের নাম অরোরা হওয়ার পিছনে একটা গভীর ইতিহাস আছে। সেটা হচ্ছে এটা মূলত ওদের রোমান এক গডের নাম ছিল অরোরা, যার কাজ হচ্ছে প্রতিদিন নতুন সকালের আলো নিয়ে আসা। ওইখান থেকে আসলে অরোরা। আর অরোরা নামের কিন্তু একটা শিপও আছে, যেটা এখনও নেভা নদীর মধ্যে আছে, আর যেটা মূলত 1917 সালে কামান বিস্ফোরণের মাধ্যমে একটা বিরাট সূচনা শুরু করে। অ্যান্ড উই উইল ডেফিনেটলি ট্রাই টু গো দেয়ার অ্যান্ড এক্সপ্লোর দিস প্লেস। ইয়া, আর একটু আগে ওরা এখান থেকে মূলত নাস্তা প্রোভাইড করেছে, যেটা আমাদের টিকিটের সাথে ইনক্লুডেড। তো এখন আমরা আসলে ওই প্যাকেটের মধ্যে কি আছে ওইটা একটু দেখানোর ট্রাই করব। এটা মূলত আশা ফেল করবে এটা দেখানোর ক্ষেত্রে। তো আশা, এটার মধ্যে কি আছে? ম্যান্ডেটরি জিনিস পানি। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আসার সময় পানি নিয়ে আসিনি, আমরা মূলত কোকা কোলা নিয়ে আসছি। সেকেন্ডলি আমাদের চকলেট। এই চকলেটটা বাইরে কোথাও পাওয়া যায় না, এটা এই ট্রেনের কর্তৃপক্ষ থেকে প্রোভাইডেড। আর কি দিয়েছে? একটা ওয়েট টিস্যু আর weight tissue। টুথপিক। দ্যাটস ইট। আচ্ছা, একটা টুথপিক। এটার মধ্যে দুইটা পাতলা জুতা। দিস গাই ইজ লাফিং। এর মধ্যে একটা পেস্ট, একটা ব্রাশ, দুইটা জুতা পাতলা পাতলা এখানে পরার জন্য বা রুমের মধ্যে পরার জন্য, আর এটা সাথে ওয়েট টিস্যু। দ্যাটস অল। তো এই জিনিসগুলো প্রোভাইড করছে, যার একটা জিনিস ওরা রাইখা যাবে না আমি জানি, প্রতিটা জিনিস সাথে করে বাসায় নিয়ে যাবে। ও একটা আই মাস্কও দিছে, জোস। তো হচ্ছে ট্রেনের ভিতরে। তো এই মুহূর্তে আমাদের ট্রেনের ভিতরে কেবিনের টেম্পারেচার হচ্ছে 23°C, আর না ওলিটসে মানে বাইরের টেম্পারেচার হচ্ছে +13°। আমরা আছি প্রথম ক্যাবিনের মধ্যে। তো এখানে মূলত সব ধরনের ইনফরমেশন চেক করা যায়। নূর আলম এখানে ফোন টিপতেছে, আশরাফ এখানে মুভি দেখতেছে, আর ভুইয়ান এখানে ঘুমের ভান ধরে শুয়ে আছে। তো yeah, this is his mate, which is Artom. এটা হচ্ছে ট্রেনের ভিতরে আমাদের এক্সপেরিয়েন্স। ট্রেনটা খুবই নীরব। আপনারা হয়তোবা এই ট্রেনের ভিতর বর্তমানে সাউন্ডের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারছেন যে উপরে তেমন একটা সাউন্ড পলিউশন নেই। তো দোতলায় আমাদের সিট নেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যেহেতু ট্রেনের ইঞ্জিনটা নিচের দিকে, যারা ফার্স্ট ফ্লোরে আছে তাদের ক্ষেত্রে একটু হালকা নয়েজের প্রবলেম আছে, কিন্তু সেকেন্ড ফ্লোরে তেমন একটা নয়েজের কোনো প্রবলেমই নাই। আমরা আসলে বুঝতেই পারছি না যে আমরা কি ট্রেনের ভিতরে না কোনো রুমের ভিতরে। ব্যাপারটা খুবই সুন্দর, ব্যাপারটা খুবই জোস। আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যেহেতু এই ট্রেনে করে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছি, আমাদের আশপাশে যারা আছে সবাই খুবই ফ্রেন্ডলি। কারণ মস্কোর ক্ষেত্রে কি হয়, মূলত মস্কোতে নানান স্টেট থেকে মানুষ আসে, স্টুডেন্ট আসে। মস্কোতে যারা থাকে মূলত রাশিয়ানরা, তারা আসলে ফরেনারদের সাথে খুব অভ্যস্ত। কিন্তু যারা মূলত সেন্ট পিটার্সবার্গ যায় মস্কো থেকে, ম্যাক্সিমামে হয় ট্যুরিস্ট, নয়তো তাদের বাসা বা কারোর সাথে মিট করার জন্য যায়। তো তারা খুবই ফ্রেন্ডলি, খুবই অ্যাপ্রিসিয়েট করে ট্যুরিস্টদের ক্ষেত্রে, খুবই আন্তরিক হয়।
আর ব্যাপারটা খুবই জোস। আমরা আসলে এই ট্রিপটা খুব বেশি এনজয় করছি। এই ট্রিপটা আমাদের ক্ষেত্রে আসলে মস্কোর বাইরে ফার্স্ট একটা ট্রিপ। মূলত এখন যেহেতু সামার চলছে, অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয়, এখন আসলে দেশের মধ্যে যায় ঘুরতে। আর আমাদের ক্ষেত্রে আমরা মূলত যেহেতু এবার দেশে যাচ্ছি না ঘুরতে, তো আমরা চিন্তা করলাম কেননা মস্কোর বাইরে অন্য একটা রিজনে, অন্য একটা স্টেটে একটু ট্রিপ দিয়ে আসি। এটা হচ্ছে বাইরের পরিবেশের অবস্থা। তো আমরা যে সেন্ট পিটারবার্গ যাচ্ছি, এই সময়টা বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জুন জুলাই মাস সেন্ট পিটারবার্গ যাওয়ার সবচেয়ে আদর্শ সময়, কারণ এই সময় ওইখানে হোয়াইট নাইট দেখা যায়, যেটাকে ওরা রাশিয়ান ভাষায় বলে বেলি নচ। এখন রাত হচ্ছে 1:20। তো আমার যদি ভুল না হয় তাহলে সকাল 5:30-এ আমরা সেন্ট পিটারবার্গ থাকবো। যেহেতু হাতে তেমন একটা সময় নেই, এখন একটু ঘুমানো ট্রাই করতে হবে। প্রথম আলো দেখার পর আমার ঘুম ভাঙলো। আর চারপাশের পরিবেশটা এত সুন্দর, আমি কতটুকু দেখাতে পারবো আমি জানি না, কিন্তু আমার নিজের কাছে এই পরিবেশটা একটা রূপকথার মতো লাগছে। চারপাশের ঘন কুয়াশা দেখার পরে প্রথম যে জিনিসটা আমার মাথায় আসলো, হয়তো বা মেবি এখানে যারা থাকে আশপাশে, মেবি তারা আমাদের দেশে যেরকম কাঠ কেটে কাঠ দিয়ে রান্না করা হয়, হয়তো বা ওই রান্না করার পরে যে একটা ধোঁয়া তৈরি হয়, ওইরকম একটা ধোঁয়া। বাট ইয়া, আই এম রং অ্যাকচুয়ালি, কারণ পুরো বনের মধ্যে তো এটা হওয়া পসিবল না। সব জায়গায় একটা ঘন কুয়াশার আবরণ, গভীর বন, দুই পাশে গভীর বনের মাঝ থেকে ট্রেন যাচ্ছে, আর এক সাইড থেকে সূর্যটা মাত্র উঠলো। এই গভীর বনের চারপাশটা একটা ঘন কুয়াশার আবরণে ঘেরা। This is actually amazing. তো এই মুহূর্তে আমরা মূলত সেন্ট পিটারবার্গ পৌঁছে গেছি। আর ট্রেন থেকে নামলাম, মোটামুটি সবাই ট্রেন থেকে বের হয়ে গেছে। আর এখন এখান থেকে বের হব। এখান থেকে বের হওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে সকালের নাস্তা করা। সকালের নাস্তার পরে আমরা চারপাশের শহরটা একটু ঘুরে দেখব। আর আমাদের যেহেতু অ্যাপার্টমেন্ট আগে থেকে বুকিং নেওয়া 2 দিনের জন্য, তো অ্যাপার্টমেন্টের চেক ইন হচ্ছে 3টার সময়। তো আমরা দুপুর 3টার দিকে ওখানে চেক ইন করবো। তখন আমাদের মালামালটা ওইখানে রেখে ফ্রেশ হয়ে চারপাশটা আবার একটু এক্সপ্লোর করতে পারবো। এখন আমরা মূলত মেট্রো স্টেশনের মধ্যে যাব, কারণ আমাদের কাছে যে সোশ্যাল কার্ড সেটা দিয়ে মূলত মস্কোর মধ্যেই ট্রাভেল করা সম্ভব। এখন সেন্ট পিটারবার্গে যদি ট্রাভেল করতে চাই, এক্ষেত্রে এখানে একটা কার্ড নিতে হবে। আর আমরা মূলত 3 দিনের একটা প্যাকেজ নিব, মানে 3 দিন আনলিমিটেড, যতবার খুশি পাঞ্চ করতে পারবো, কোনো প্রবলেম নাই। আর আমরা এখানে যদি ব্যাংক কার্ড ইউজ করি, সেক্ষেত্রে ব্যাপারটা আর একটু বেশি এক্সপেন্সিভ হয়ে পড়ে। You hit my phone, don't know. Oh, and I don't know. Oh, that don't go. Oh, 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 oh. That don't go. Oh, oh, oh. You hit my phone at 2 a.m. Same old line, same tired game. I let it ring, let it fade. 'Cause I'm এটা হচ্ছে সেন্ট পিটারবার্গ। 1703 সালে পিটার দ্য গ্রেট এই জায়গা দখল করে। আর ও যেহেতু মূলত ইউরোপের বিভিন্ন কান্ট্রি আগেই ভ্রমণ করা শেষ, এই জায়গাটা দখল করার পরে ইউরোপিয়ান স্ট্রাকচারে ও চিন্তা করলো সকল স্থাপনাগুলো তৈরি করতে। তো যতগুলো প্রাসাদ, যতগুলো গির্জা, সবগুলোকে আদেশ দেয় এগুলো যাতে ইউরোপিয়ান স্ট্রাকচার অনুযায়ী হয়। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই স্ট্রাকচারগুলো তৈরি করতে কোনো ইউরোপিয়ান কারিগর ইউজ করা হয়নি। সে কী করলো, ওই সময়ে ছবি দেখে দেখে এখানকার কারিগর দ্বারা ইউরোপিয়ান স্ট্রাকচারে
এই স্থাপনাগুলো তৈরি করলো, যার কারণে এই সেন্ট পিটারবার্গকে বলা হয় ইউরোপের সবচেয়ে বড় রুশ শহর, রাশিয়ার সবচেয়ে বড় ইউরোপ। এই মুহূর্তে আমি যে মূর্তিটির সামনে দাঁড়ানো সেটা হচ্ছে পিটার দ্য গ্রেটের মূর্তি। 1703 সালে পিটার দ্য গ্রেট মূলত এই জায়গাটা দখল করে। এই জায়গাটা ছিল সুইডিশ ও ফিনিশ জনপদ, আর তখনকার সময় এটা ছিল নেভা জলাধার। বর্তমানে পুরো সেন্ট পিটারবার্গ এই জায়গা আপনি যতটুকু দেখতে পাচ্ছেন পুরোটা এখন পানির উপরে ভাসছে। ব্যাপারটা এমন যে এটা মূলত পুরোটা কঠিন পাইলিংয়ের উপর দাঁড়ানো। আর এই মূর্তিটার সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই মূর্তিটার নিচে যে একটা সাপ রয়েছে, স্থানীয়রা বিশ্বাস করে এই সাপটা যতদিন পর্যন্ত আছে এই জায়গাটা ডুববে না। আমরা এখন যাচ্ছি উইন্টার প্যালেস অথবা হর্মিটেজ মিউজিয়ামের উদ্দেশ্যে। এই জায়গাটাতে যাওয়ার আমার অনেক থেকে ইচ্ছা ছিল, কারণ লিওনার্দো দা ভিঞ্চি, পিকাসো, ওদের যত শিল্পকর্ম, অনেকগুলো শিল্পকর্ম এখানে আছে যেগুলো 100% অরিজিনাল। তো এত বড় সুযোগ আমার মনে হয় না আবার কবে পাবো। তো যেহেতু আমি খুব কাছাকাছি আছি, এই সুযোগটা আসলে মিস করতে যাচ্ছি না। এই স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে এখানে কি ডিসকাউন্ট পাওয়া সম্ভব কি সম্ভব না? Здравствуйте. Надо, вы вместе оплатили. Спасибо. তো হ্যাঁ, এই স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে আমরা অলরেডি ডিসকাউন্ট পেয়ে গেছি। নালিচি দা দা দা। তো আমাদের নর্মালি এখানে লাগে 700 রুবল, কিন্তু আমাদের ক্ষেত্রে দুজনের 300 600 রুবলে আমরা এন্ট্রি টিকিট পেয়ে গেছি। কেমন লাগতেছে? কারণ এই জায়গাটাতে আসার স্বপ্ন বা ড্রিম আমার এবং আশরাফের দুইজনেরই। তোমরা বইতে পড়া হয়েছে একটা টাইমে, আসার অনেক ইচ্ছা ছিল, তো ড্রিমটা পূরণ হলো, বলা যায় একটা ড্রিম পূরণ হলো আজ। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়ানো তার পিছনে আছে লিওনার্দো দা ভিঞ্চির সেই খুব পপুলার শিল্পকর্মটি, তার আর্ট ফর্মটি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য আর্ট বাই লিওনার্দো দা ভিঞ্চি। সো এটার নিচে লেখা আছে এই আর্ট ফর্মটা সম্পূর্ণ পরিমাণে অরিজিনাল। এই মুহূর্তে আমি মেট্রো স্টেশনের ভিতরে, আমি মেট্রো স্টেশনে সিঁড়িতে করে আসলে মেট্রোর দিকে যাচ্ছি। সেন্ট পিটারবার্গের মেট্রো স্টেশনগুলো মোটামুটি ভালো পরিমাণে গভীরে, যার একটা বড় কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সেন্ট পিটারবার্গ মোটামুটি 90 দিনের মতো অবরুদ্ধ ছিল। তখন ওরা চিন্তা করে দেখলো মাটির নিচে যতটুকু যাওয়া যায় ততটুকু সেফ, যার কারণে আসলে এখানের মেট্রো স্টেশনগুলো এতটা মাটির নিচে। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসলাম, কারণ মোটামুটি ভালোক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন আমরা প্রচুর ক্ষুধার্ত। তো এই মুহূর্তে এটা হচ্ছে ওদের মেনু বার। তো এখান থেকে দেখব যে কোনটা খাওয়াটা বেস্ট হবে। দা 4 плов, айран 4, да, правильно. Спасибо. ওদের অর্ডার চলে এসেছে। এটা হচ্ছে ওদের আইরান, রাইট? তো এটা হচ্ছে কিছুটা আমাদের দেশের মাঠার মতো, ইয়া, কিন্তু ফ্লেভারফুল, খুব ফ্লেভারফুল আর সল্টি। হ্যাঁ, আর এখানে এটা হচ্ছে প্লফ। এটা দেখতে কিছুটা হয়তো বা আমাদের দেশের কাচ্চি বিরিয়ানির মতো লাগতে পারে, হ্যাঁ, কিন্তু স্বাদ মোটেও এরকম না। স্বাদ এরকম না, স্বাদটা প্রচুর পরিমাণে র, জাস্ট বয়েলড, একটু তেল, বিফ, উপরে একটা ডিম, মেবি কোয়েল পাখির ডিম, আর উপরে বুট আর গাজর আর কিছু সবজি আর চাল। এই হচ্ছে অবস্থা। তো এটার প্রাইস ছিল 500 রুবল আর এটা ছিল মেবি 90, রাইট?
এটা 90। তো মস্কোর সাথে যদি আমি কম্পেয়ার করি তো এটার প্রাইসটা কিন্তু এক্সপেন্সিভ, হ্যাঁ, কারণ মস্কোতে আমাদের আর্নিংও আর একটু বেশি, তো সেই হিসেবে এখানে পিটি মাচ এক্সপেন্সিভ। বাট হ্যাঁ, এই প্লেসটা যেহেতু একটা পর্যটক প্লেসের মধ্যে একটা, সেহেতু একটু দাম বেশি। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে আমরা এখন আইজ্যাক ক্যাথেড্রালের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তার পাশে এরকম স্ট্রিট আর্টিস্ট, তারা আসলে মানুষের পোর্ট্রেট আঁকে 35 মিনিটের মধ্যে। তো এই রাস্তাটা মূলত পোর্ট্রেট আঁকার জন্য, এই আর্টিস্টদের জন্য অনেক বিখ্যাত। This is this Pushkin, который там. Это сказки Пушкина. Вот ученый по цепи ходит кругом. Там золотая рыбка, которая 3 желания исполняет. Ага. Спасибо большое. এটা হচ্ছে পুশকিনের একটা আর্কিটেকচার, আর পুরোটা তৈরি করা হয়েছে পেপার দিয়ে। ব্যাপারটা দেখতে খুবই জোস। এই শপের ভিতরে প্রায় অনেক মানুষের ভিড়, দেখতে অসাধারণ একটা জায়গা। এটা আসলে একটা শপ, আমরা চাইলে যে কোনো কিছু কিনতে পারি, কিন্তু দেখতে কিছুটা জাদুঘরের মতো। And I don't know. Oh, that don't go. অলরেডি আমাদের কাজান ক্যাথেড্রাল ভ্রমণ করা শেষ। তো এই মুহূর্তে আমরা রুমে যাব, কারণ আজকে যেহেতু আমাদের সেন্ট পিটার্সবার্গের প্রথম দিন ছিল, আর আমরা মোটামুটি অনেকগুলো প্লেস ভিজিট করেছি। আমরা সবাই মূলত এই মুহূর্তে ক্লান্ত, তো আমাদের এখন একটু রেস্ট নিতে হবে। আর আজকে প্ল্যান হচ্ছে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, কারণ কালকে সকালবেলা আমরা যাব পেট্রোভস্কি পার্ক আর পিটার গোভ নামে একটা জায়গায়। সেই জায়গাটা ব্যাপক সুন্দর, আর সেই জায়গাটারও একটা বিশাল সুন্দর কাহিনী আছে। তো সেই ভিডিওতে আগামীতে দেখা হচ্ছে। সঠিক সময় আপনার সন্তানকে পোলিও টিকা দিন, এই ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে বাঁচার জন্য।